হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো ঠিক আছে। এখন এই যে এতক্ষণ বসে রইলাম, এটাকে যদি ধরেন উল্লেখ করি আর কি, এটাকে আমরা সাধারণত ধরেন মেডিটেশন বলি। যখন আমরা বসে থাকি চুপচাপ, মানে কোনো কিছু একদম কোনো কিছু করি না, মানে কোনো কাজ ছাড়া যদি বসে থাকা হয় একদম একদিকে, আপনি যখন কোনো লক্ষ্য নিয়ে বা যেদিকে তাকিয়ে থাকেন, মানে চুপচাপ বসে থাকা, সেটাকে মেডিটেশন বলে। যেটা মানে একদম আপনি শুধু বসেই চিন্তা করবেন যে আসলে আপনার আপনার পূর্বের কোনো ঘটনা বা কোনো কি কাজ বাকি আছে কিনা, বা আজকে কালকে বা আগামীকালকে বা আজকে কি করতে পারেন, বা কি কাজ, নতুন কোনো কাজের প্ল্যান। আমি আমার বসে থাকা থেকে আমি আইডিয়া করতে কিছুটা মানে আমার কাছে এই মেডিটেশনটা আমি ইউজুয়ালি করি না, মানে করিনি। আজকে যাই হোক, চুপচাপ এমনি বসেছিলাম, ওই যে হালকা ভেজিটেবল খাওয়াতে হুট করে বসে রয়েছিলাম যে দেখি কথা না বলে কতক্ষণ থাকতে পারি। তো অলমোস্ট আধা ঘন্টার মতন হয়ে গেছে, কথা না বলে প্রায় আধা ঘন্টার মতন বসে রয়েছে। বসে আমার কাছে অত বেশি ডিফারেন্ট কিছু লাগেনি। আমার কাছে দুই একটা জিনিস আমার কাছে মানে এগুলো রিমেম্বার হয়েছে যে ওই কাজটা আমার এইভাবে করা উচিত, বা এখন বাকি আছে এটা করা উচিত বা করব। এখন কীভাবে করবো, নতুন কোনো কিছু আইডিয়াও এসেছে, ছোট ছোট কিছু কাজে আইডিয়া এসেছে, ছোট ছোট আইডিয়া আসছে নতুন। তবে আমার কাছে এই যে আধা ঘন্টা বসে থাকা, আধা ঘন্টা 35 মিনিট বসে থাকা, কোনো কিছু না করে চুপচাপ বসে থাকা, এখন এখানে নতুন কিছু আইডিয়া আসছে আসছে আসছে, এটা হয়তো কার্যকরী হতে পারে যদি আমি করি, তাহলে হবে। আর যদি এছাড়া আরও যদি ইফেক্টিভ চলে আসে, কারণ ইফেক্টিভ আসতে পারে, কারণ আমি আবার সাইকেল চালাই, আমি সাইক্লিং করি বা অন্যান্য এক্সারসাইজ করি, আমি মাঝে মাঝে ধরেন হাতের মাসুল এক্সারসাইজ করি। তো ওগুলো কিন্তু হেভি এক্সারসাইজ ওগুলো, কারণ আপনি যখন ওয়ার্কিং থাকবেন, ধরেন এখন যে কাজটা আমি করেছি, একটা হচ্ছে মেডিটেশন, আমি এখন শুধু বসে চুপচাপ ছিলাম, এটা একটা কাজ। এতে যদি আমি একটু হার্ড ওয়ার্ক করি, মানে একটু কঠিন কাজ, যেমন কি সাইকেল চালাই, এভাবে বসে বসে থাকাতে সাইকেলটা চালালে কি পায়েও কাজ হইলো, আমি কোনো কথা বললাম না, কিছু বললাম না, কিন্তু পায়ের কাজ হচ্ছে সাইকেল চালানি কথা। কিন্তু ওইটার জন্য ব্র্যান্ডে যাই, আপনার রিফ্রেশ হয়। তো এই যে পায়ের পাহা নিয়ে যাবে, তখন ব্র্যান্ডের যত নেগেটিভ ইয়ে থাকবে, তো এগুলো নিয়ে অত নতুন আইডিয়া আপনার ক্রিয়েট করে। তো যাই হোক, সেটা আরও এফেক্টিভ হতে পারে। ওই জন্য আমি বলতেছি না যে আমি এই মেডিটেশনের কারণে, বা আমি যে এখন চিন্তা ভাবনা করলাম, এইগুলো যে ছোট্ট ছোট্ট কিছু জিনিস অ্যাড করেছি বা অ্যাড হইতে পারে আমার কাজের, যে সামনে যে কাজগুলো আছে, যে প্রজেক্ট, তো ওইটাই আর কি। তো এটা একটু ডিফারেন্ট আমার কাছে মনে হয়, একটু প্রকৃতিতে যারা একদম কিছু করতে চান না, মানে আর আপনি যে এক্সারসাইজ হেভি ওয়েটও করতেছেন না, রানিংও করতেছেন না, হাঁটতেছেন না, সাইকেলও চালাইতেছেন না, আমার মনে হয় আধা ঘন্টা 35 মিনিট আপনি মেডিটেশন করা উচিত। যদি আপনার ইচ্ছে হয় আপনি মেডিটেশন করতে পারেন, তাহলে আপনার পুরোনো কাজগুলো আপনার ব্রেনের মধ্যে আপনার আপনার ইয়ে করবে। আর নতুন কোনো কাজ বা পুরোনো কাজ কিছু বাকি আছে, বা নতুন কাজ আজকে কালকে আগামীকালকে, একদিন দুই দিনের কাজগুলো আপনি প্ল্যান মাথায় চলে আসে, নতুন কিছু আইডিয়াও অ্যাড করতে পারেন। আপনার যদি কোনো বিজনেস বা প্রজেক্ট বা কোনো কিছু নিয়ে বা কোনো কাজ নিয়ে রানিং আছেন, ওইখানে আপনি নতুন কিছু আইডিয়া আসে এই মেডিটেশনের মাধ্যমে। তো আধা ঘন্টার মতন আমি করেছি। তো আধা ঘন্টা চুপচাপ বসে থাকার এই রেজাল্টটা আমার মনে হয় আসে। যদি আমার এখানে আমি এগ্রি না, আমার ক্ষেত্রে আমি আমার জন্য এগ্রি না, কারণ আমি ইচ্ছে হার্ড ওয়ার্ক করি আধা ঘন্টার উপরে। যেমন কি আমি সাইক্লিং করি, এভরিডে সাইক্লিং করি, ইভেন 2 বার 3 বারও চলে যাবে, সকালে একবার, দুপুরে একবার, বিকালে সন্ধ্যায় একবার, এরকম আমার 3 বারও রেগুলারও হয়ে যায়, বা 2 বার মিনিমাম হয়। একবার তো হবেই, একবার না হলে আমার দিনে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আমি এক্সারসাইজ বা সাইক্লিং বা অন্যান্য এক্সারসাইজ না করলে আমার দিনই শুরু হবে না। এক কথা বলতে বলতে আমার টয়লেট পয়সারও হবে না, মানে প্রস্রাবও হবে না। আপনার টয়লেট তো হবেই না, প্রস্রাবও হবে না সাইকেল না চালালে, এরকম সিচুয়েশন। অতএব সাইকেলটা আমি চালানো, তো আমার মেডিটেশনের আমার মেডিটেশনের থেকে আমার সাইক্লিংটা একটু ইম্পর্টেন্ট। কারণ কারণ আমি তো এখন এখানে কিচ্ছু করিনি, কিন্তু আমি ঠিকই মাইন্ডে ফোকাস বা কাজের ইয়ে
কিন্তু আমি যখন সাইকেল চালাবো, যখন আমার পায়ে যখন কাজ করবে, তখন আমার আরও নেগেটিভ আরও কিছু নিয়ে যাবে ও, ব্রেন থেকে আরও কিছু রিডিউস করবে। কিন্তু আমি হয়তো এখানে বসে রয়েছি, আমার নেগেটিভগুলো কম রিডিউস হচ্ছে, কম ডাইজেস্টে, মানে কম হচ্ছে নেগেটিভগুলো। পজিটিভ একটা আইডিয়া আসছে, এই কাজটা এইভাবে করা উচিত, বা কালকে বসে এইভাবে করবো, বা এটা আসছে। কিন্তু নেগেটিভ আসে নাকি আপনার নেগেটিভ, তো ওইটা রিডিউস করার জন্য আপনাকে হেভি ওয়েট কাজ করতে হবে। হেভি ওয়েট ওটা আপনি যদি জিম এক্সারসাইজ করেন, হেভি ওয়েটগুলো যেমন কি লেগ প্রেস, ওগুলো যদি করেন তাহলে এক হিসাব। আর রানিং করলে আরও হিসাব, রানিং করলে আপনি রিমুভ করতে পারবেন, ওগুলো রিডিউস করতে পারবেন। প্লাস আমি তো সাইক্লিং করি, আমাকে একদিন দুদিন, একবেলা দুইবেলা সাইক্লিং প্রতিদিনে করতে হয়। তো আমার তো বাসায় সাইক্লিং আছে, ওই জন্য যাই আমার ধরেন আমি এর থেকে আমার এফেক্টিভ আইডিয়া চলে আসতে পারে। ওই জন্য আমি যাই বলতে পারবো না যে আমার এই মেডিটেশনের মাধ্যমে আমার হয়তো উপকৃত হতে পারে। আমি 2-3টা আইডিয়া আমি নিয়েছি, ওইগুলো আমি হয়তো আবার রিপ্ল্যান করবো, বা আবার মডারেট করবো, চিন্তা করবো। তো যাই হোক, তা আমার কথা হলো এটা কার জন্য, যারা ধরেন একদম ওই রানিং করেন না, ওয়াকিং করেন না, হাঁটাহাঁটি করেন না, তো তারা হয়তো আধা ঘন্টা এইভাবে বসে, চুপচাপ বসে আপনি কিছু থিঙ্কিং আইডিয়া করতে পারেন আপনার পূর্বের কাজগুলো নিয়ে, বা প্রেজেন্ট যে প্ল্যান পরিকল্পনা, যে কাজের কাজ করতে চাচ্ছেন, যে কাজগুলো আজকে কালকে, স্পেশালি একদিন, দুদিন, 3 দিনের ভিতরে যে কাজগুলো করবেন, এগুলো নিয়ে আপনি হয়তো আইডিয়া নিতে পারেন, এগুলো নিয়ে হয়তো চিন্তা ভাবনা করতে পারেন। এইগুলো নিয়ে চিন্তা ভাবনা, প্লাস এগুলোতে আপনারা এই যে মেডিটেশনের মাধ্যমে আধা ঘন্টার মতন চুপচাপ বসে থাকা, বা আধা ঘন্টা 35 মিনিট, এর মধ্যে আপনার কিছু আইডিয়া আসবে। আমি মনে করি ওই যে যারা ধরেন হাঁটাহাঁটি করবেন না, ওয়াকিং করবেন না, বা রানিং করবেন না, একদম কোনো কিছু করতেছেন না, শুধু কাজ, আর তাদের জন্য ওই উচিত। কিন্তু আপনি আধা ঘন্টা 1 ঘন্টা আপনি যে কোনো একটা করতে হবে। তো ওই জন্য আমি মনে করি যে আপনি বেস্ট ন্যাচুরাল, আপনি এইভাবে বন্দি বা বাসায় বা রুমের মধ্যে বসে থাকাচ্ছে, আপনি আমার মনে হয় যে বাইরে গিয়ে হাঁটাহাঁটি করা এটা সবচেয়ে বেস্ট। অ্যাটলিস্ট হাঁটাহাঁটি করলেন আধা ঘন্টা, 40 মিনিট বা 1 ঘন্টা, দেখবেন আপনার নতুন কোনো আইডিয়া আসলো। রাস্তার মধ্যে হাঁটেন, পার্কে হাঁটেন, বা আশেপাশে হাঁটেন, এমন কিছু। আর যদি ঘরের মধ্যে ট্রেডমিল থাকে, তাহলে ট্রেডমিলের মধ্যে হাঁটেন, দৌড়াদৌড়ি করেন। আধা ঘন্টা দৌড়লে তো আরও নাইস, তখন তো আপনি সুপার হেলদি পারসন। আপনি যদি আধা ঘন্টা দৌড়াদৌড়িও করেন বা 1 ঘন্টার মতো, তখন আপনি সুপার হেলদি পারসন। তো আপনার বিষয় তখন আর কোনো কমেন্টস থাকবে না, তখন আর মেডিটেশনের কথা আসবে না। মেডিটেশন তো কখন, যখন আপনি হাঁটাহাঁটি করতেছেন না, দৌড়াদৌড়ি করতেছেন না, কোনো কিছু করতেছেন না, তখন আমার মনে হয় যে মেডিটেশন করাটা একদম খুবই জরুরি। তাহলে অ্যাটলিস্ট আপনি কিছু পয়েন্ট আউট করতে পারবেন, আর কিছু নতুন আইডিয়া অ্যাড করতে পারবেন আপনার প্রেজেন্ট বা 2-1 দিনের ভিতরে যে প্রজেক্টগুলো, যে কাজগুলো আপনি করতে চাচ্ছেন।